আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার হেলমেট পিজনের যেই ব্রিডিং বার্ডগুলো আছে সেগুলো নিয়ে হালকা পাতলা কথাবার্তা বলবো। এখানে 6টা বার্ড আমি পেয়ার করেছি, সেটা দেখাচ্ছি। আরও কিছু এক্সট্রা বার্ড আছে। বেসিক্যালি এখানে 3টা মেলকে টার্গেট করে ওর বাচ্চা করা হবে। একটা মেল একদম পারফেক্ট, সেটা সব দিক থেকে পারফেক্ট কিন্তু মিডিয়াম সাইজ, এবং একটা মেল যেমন রেড মেলটা অনেক বাল্কি, ক্রেস্টটা অনেক বড়, এরকম আর কি। আর একটা ব্ল্যাক মেল আছে যেটা খুব সুন্দর, দাঁড়াটা ক্রেস্টটা খুব সুন্দর। এক রকম বৈশিষ্ট্য আর কি। তো চেষ্টা করা হচ্ছে, ফিমেল আছে 6টা-7টা ফিমেল আমি ইউজ করবো। একবার এক একটা মেল এক একটা ফিমেল এগুলো পেয়ার করে করে বাচ্চাগুলো করা হবে। যে বাচ্চাগুলো বেটার আসবে সেগুলোর মধ্যে হয়তো 2-1টা বাচ্চা রাখবো পরের বছর ব্রিডিংয়ের জন্য, এবং চেষ্টা করবো ওইখান থেকে যাতে আরও পারফেক্ট বার্ড তৈরি করা যায়। তো সিলেক্টিভ ব্রিডিং নিয়ে আমি সবসময় কথা বলে এসেছি। দেখুন, মার্কেট আসবে, মার্কেট যাবে। আপনি যদি এটা নিয়ে চিন্তা করেন, কখনোই আপনি কোনো ব্রিড দাঁড় করাতে পারবেন না। একটি ব্রিড আপনার আইডেন্টিটি, আপনি সেই ব্রিডটা সিলেক্ট করবেন এবং সেটা বাচ্চা করতে থাকবেন। হয়তো শুরুতে আপনি যে বার্ডগুলো হাতে পেয়েছেন, আপনি ভালো বাচ্চা পান নাই বা ভালো কবুতর ভালো পেয়ার করতে পারেন নাই, আপনি বাচ্চা নিলে খেয়াল করবেন যে যেই কবুতরগুলোর মধ্যে সমস্যা ছিল আপনি আরও কিছু বেটার কবুতর পাইছেন ওই সমস্যাগুলো ছাড়া। দেন যেগুলোর মধ্যে সমস্যা আসে সেগুলোকে আপনি আপনার লফট থেকে এলিমিনেট করুন, এবং অন্য যে বাচ্চাগুলো পাইছেন সেগুলো আপনি যোগ করুন। আশেপাশে অন্য যারা ব্রিডার আছে তাদের কাছ থেকে যদি আরও কিছু পারফেক্ট বার্ড আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আপনার ব্রিডের মধ্যে, ইটস ওকে, এতে আপনার ব্রিডটা আরও বেশি ডেভেলপ হবে। আমি সবসময় চেষ্টা করি ডেভেলপ করার। হেলমেট যখন শুরু করেছিলাম, যাদের কাছে হেলমেট ছিলেন অনেকের কাছে চেয়েছি, কেউই আমাকে ওইভাবে প্রোভাইড করেনি। আমি নানানভাবে 1-2টা করে আসলে কালেক্ট করে বাচ্চা করে করে এভাবে এগিয়ে গিয়েছি। এখন মোটামুটি একটা বেজ লাইন তৈরি করেছি। প্রথম দিকে অনেক সমস্যা ছিল, যে বার্ডগুলো পেয়েছিলাম ক্রেস্টগুলো হয় সামনের দিকে অনেক বেশি ঝুঁকে থাকতো, নয় পিছের দিকে পড়ে থাকতো, অনেক বড় ক্রেস্ট কিন্তু রোসেট নাই, এই ধরনের সমস্যাগুলো থাকতো। এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করেছি বাচ্চা করার মাধ্যমে। এখানে যে 6টা কবুতর আছে 6টাই আমার ঘরে থাকতো। এরকম আমি আশা করি আগামী বছর আরও কিছু বাচ্চা পাবো, সেগুলো আরও ভালো হবে। এভাবে চেষ্টা করছি বার্ডগুলো ডেভেলপ করার। যাই হোক, আপনাদের দোয়ায় বেশ কিছু কবুতর আমি পালি, এই খারাপ সময় এগুলোকে ধরে রেখেছি। আপনারা দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।